দেশের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আশার বাণী শোনালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে বলে জানিয়েছেন তিনি। নবায়নযোগ্য জ্বালানি নিয়ে সিপিডির এক আলোচনায় মন্ত্রী জানান, জ্বালানি সংকটের স্থায়ী সমাধানে সৌর বিদ্যুতের বিকল্প দেখছে না সরকার। এই খাতে বেসরকারি বিনিয়োগ আহ্বান করেছেন তিনি। জ্বালানি সংকটের জেরে বেড়েছে দেশের বিভিন্ন জেলায় লোডশেডিং। এতে ব্যাহত হচ্ছে কৃষি, শিল্প খাতের উৎপাদন ও সাধারণ জীবনযাপন। বাংলাদেশ জ্বালানি আমদানি নির্ভর হওয়ায় বিকল্প হিসেবে নবায়নযোগ্য জ্বালানির পথে জোরে সোরে হাঁটতে চাইছে সরকার। তাই তো বর্তমানে ১,৫০০ মেগাওয়াটের কম সক্ষমতা বাড়িয়ে ২০৩০ সাল নাগাদ ১০,০০০ মেগাওয়াট করার লক্ষ্য আছে। যদিও এই লক্ষ্য অর্জনকে সহজ মনে করছে না সিপিডি। সংস্থাটি আয়োজিত এক সেমিনারে লক্ষ্য পূরণে সরকারের নীতি সহায়তার কথা তুলে ধরা হয়। এ সময় আগামী বাজেটে ব্যাটারি উৎপাদন ও আমদানি পর্যায়ে শুল্ক সুবিধা দেওয়া হবে বলে জানান বিরা চেয়ারম্যান। বাংলাদেশেও কিন্তু ব্যাটারি প্রোডাকশন হচ্ছে, তো আমরা চাই না যে যারা স্মল স্কেল ব্যাটারি সেগুলোর জন্য কোনো ট্যাক্স ব্রেক দেওয়ার, আমি ইন্টারন্যাশনাল ট্রেডিং এর জন্য ট্যাক্স ব্রেক দেওয়ার কোনো লজিক নাই, বিকজ এটা আমাদের বাংলাদেশে আমরা প্রডিউস করতে পারি। যেগুলো একদম বড় ইন্ডাস্ট্রিয়াল স্কেল বেস, সেই ক্ষেত্রে হয়তো আমরা একটা ট্যাক্স ব্রেক দেওয়ার চেষ্টা করবো। সো এই ইন্ডাস্ট্রিয়াল সোলারের ক্ষেত্রে বা আপনি যখন ৫-১০ মেগাওয়াটের একটা প্রজেক্ট করছেন, তখন যাতে আপনি বেস সিস্টেমটাতে একটা ট্যাক্স অ্যাডভান্টেজ পান। বিকল্প হিসেবে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে জমি সংস্থান ও প্রণোদনা দেওয়ার কথা জানান বিদ্যুৎ মন্ত্রী। সোলারটাকে মোটামুটি প্রাইভেটের কাছে দিয়ে দেবো, আমরা সোলার জমি দিয়ে দেবো আপনাদেরকে, 25 বছরের লিজে দিয়ে দেবো জমি। আর আপনারা কেউ যদি মনে করেন যে আমি জমি কিনবো, সেটা মানা করবো না, আপনারা জমি কিনাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এ সময় মন্ত্রী জানান, জ্বালানি আমদানি ও বিদ্যুৎ উৎপাদনে সরকারের খরচ অনেক বেড়ে গেছে। লোডশেডিং কমে আসবে বলে আশ্বস্ত করেন তিনি। আশা করি যে আগামী সপ্তাহের মধ্যে বিদ্যুতের অবস্থা কিছুটা ইমপ্রুভ করবে। কিছু কিছু প্রাইভেট পাওয়ার জেনারেল যারা আছে তারা আপনার পাওয়ার দেওয়া শুরু করবে। তাতে আশা করি যে আমার এখন তো প্রায় ১২০০ বা ১৫০০ মেগাওয়াট আমাকে লোডশেডিং দিতে হচ্ছে, তখন আমি হয়তো ৮০০-৯০০-র মধ্যে নিয়ে আসতে পারবো। লোডশেডিং থাকবে। জ্বালানি তেল আমদানি খরচ $২ বিলিয়ন বেড়ে গেছে উল্লেখ করে মন্ত্রী জানান, বিদ্যুৎ খাতে সরকারের বকেয়া এখন ৫৬,০০০ কোটি টাকা। লং টার্ম লিজ দিয়ে দেবো, সেখানে ইনভেস্টর যে। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।